হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন, আজ সবজি দিয়ে মাছ দিয়ে রানবো। সেটা হচ্ছে কাঁকরোল, বেগুন এবং কি ঢেঁড়স আর একটা আলু দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। দেখেন, প্রথমে আমি সবজিটা ভালো করে কেটে নিছি, তারপরে কড়াই বসিয়ে আমি মাছটা ভালো করে কড়া করে ভেজে নেব। এটা মাছ হচ্ছে পাঙ্গাস মাছ। তারপরে কড়াইতে তেল আছে, ওর ভিতরে আমি পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। দেখেন, এই যে পাঙ্গাস মাছটা ভেজে রাখছি আর এই যে তরকারি কেটে রাখছি। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি সবজিটা ওই মশলার মধ্যে দিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নেব। আর তরকারি যত কষাবেন তত মজা লাগবে, এজন্য আমি 2 মিনিট অপেক্ষা করব। দেখেন, তারপর হয়ে গেলে দেখেন আমার সবজিটা কত সুন্দর করে কষে গেছে। এখন আমি কষা হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দেব। আপনারাও ভালো করে কষাবার চেষ্টা করবেন। তারপর পানি দিতেছি। দেখেন, পানি দেওয়ানোর পর পরিমাণ মতো পানি দিয়ে তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে এটা জাস্ট 15 মিনিট, 10 থেকে 15 মিনিট রান্না করে নেবেন। রান্না করা হয়ে গেলে দেখেন 10 মিনিট রান্না করার পর দেখেন প্রায় রান্না মানে শেষ। এখন আমি মাছটা দিয়ে দেব। এই যে ভাজা রাখা মাছটা আমি এখন তরকারির মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি কী করব, এটা আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। একটু রান্না করা হয়ে গেলে দেখেন আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়ে গেলে আমি রাতের জন্য ভাত বসিয়ে দিছি। দেখেন, আর তরকারিটা দেখেন আমার ফাইনাল রূপ দেখেন কত মানে ভালো লাগতেছে, আর খাইতেও হয়তো বা অনেক সুস্বাদু হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।